আজ আপনাদের সামনে নিয়ে আসলাম হরিণ। হরিণ নিয়েই দুপাশটি কথা বলবো, পাশে থাকবেন। হরিণ হচ্ছে একেবারে শান্ত প্রাণী, তৃণভোজী। এরা মাংসাশী নয়, হিংস্রও নয়, আবার গাধার মতো নয়, বলদ বা গরু যাকে বলি, মহিষ যাকে বলি, এদের মতো নয়। হাল চাষের জন্য এরা না। এদের দিয়ে কেউ হাল চাষ করে এমন রেকর্ডও বোধ হয় পৃথিবীতে হয়নি। আবার ঘোড়ার মতোও নয়। এরা যে দৌড়াতে পারে না তা নয়, এরা দৌড়াতে পারে, কিন্তু ঘোড়ার মতো এরা মানুষকে বহন করে না। ঘোড়া তো মানুষকে বহন করে। অনেক সমরে দেখা গেছে ঘোড়াই তাদের প্রধান হাতিয়ার ছিল। এখন তো ট্রাঙ্ক আছে, এরোপ্লেন আছে, জাহাজ আছে, বিভিন্ন গাড়ি আছে, বিভিন্ন পর্যায়ে মানুষ সমরে যায়। কিন্তু হরিণকে দিয়ে কিন্তু সেভাবে কেউ ব্যবহার করেনি। হরিণ যেমন শান্ত, তেমনি খুব সুন্দর একটি প্রাণী। মানুষের চোখ রাঙিয়ে যায়। মানুষ হরিণ দেখতে নানান জায়গায় ছুটে যায়। যদি শোনে যে অমুক জায়গায় হরিণ আছে, সেখানে যায় হরিণ দেখতে। আবার চিড়িয়াখানাতে যায়, বনে যায়, জঙ্গলে যায়, বিভিন্ন পর্যায়ে কিন্তু হরিণ দেখার কথা বললেই মানুষ ছুটে যায় সেখানে। এই জন্যই হরিণ নিয়ে এসেছি আমি, গুলজার হোসেন গরিব কবি। আমি মূলত ঝিনাইদহ থেকে এই ভিডিওটা করেছি। আপনার পাশে থাকবেন আশা করি। এখানে অনেক হরিণ আছে, অনেক রকমের হরিণ আছে। সব হরিণের নাম আমি জানি না। যদি আপনারা কেউ জানেন, কমেন্ট বক্সে আপনারা হরিণের নাম উল্লেখ করে বলবেন। যেহেতু আমি আছি আপনাদের সাথে হরিণ নিয়ে আপনাদের কী কী মন্তব্য, আপনারা কোথায় কোথায় হরিণ দেখেছেন, পৃথিবীর কোন কোন দেশে হরিণ আছে বা কোন কোন দেশে হরিণ নেই, হরিণের বিচরণভূমি কোথায় কোথায়। মূলত আমাদের বাংলাদেশের সুন্দরবনে হরিণ আছে, ভারতের বিভিন্ন জঙ্গলে হরিণ আছে। সব জঙ্গলে কি হরিণ থাকে নাকি থাকে না? আফ্রিকাতে হরিণ আছে, অনেক জঙ্গলে হরিণ আছে। কিন্তু আপনার হরিণ কিন্তু মরুভূমিতে বসবাস করে না। সচরাচর কিন্তু দেখা যায় না যে মরুভূমিতে হরিণ আছে। হরিণের একেবারে পারফেক্ট জায়গা হলো বনাঞ্চল, যেখানে তৃণ আছে, ঘাস আছে। মূলত হরিণের প্রধান খাদ্য কিন্তু তাই, যে কারণে হরিণ বেছে নেয় তৃণভোজ এলাকা, যেখানে তারা ঘাস খেতে পারবে চমৎকার করে। অন্যান্য ফলমূলও হয়তো খায়, যদি সেগুলো খাওয়ার উপযোগী হয়ে থাকে। সম্ভবত এই হরিণটি ফল খাচ্ছে। আর দেখতে সুন্দর, এখানে অনেক হরিণ আছে। হরিণে কিন্তু ছাগলের সাথে তুলনা করা যায়। শুনেছি হরিণের গোশত নাকি অনেক দাম। বিভিন্ন কায়দায়, বিভিন্ন উপকরণে সুন্দরবন থেকে হরিণ মানুষ শিকার করে। যদিও শিকার করার কারণে বাংলাদেশের সুন্দরবনের হরিণের সংখ্যা ক্রমাগত দিন দিন কমছে। এটার কি করা উচিত? যারা বন রক্ষা করে আছে বা বাংলাদেশ সরকার কি এদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা, নিচ্ছে কিনা বা নেয় কিনা, নিয়েছে কিনা জানি না। তবে হরিণ বেঁচে থাকুক, কারণ হরিণ সৌন্দর্যের একটি প্রতীক। আবার শুনেছি হরিণ থেকে কিন্তু কস্তুরী তৈরি হয়, যা নাকি অনেক মূল্যবান। সেই কস্তুরী কে কে খেয়েছেন? আপনারা কেউ কখনো হরিণের কস্তুরী খেয়েছেন? শুনেছি সম্রাট আকবর খেতেন। সেই আকবর পানের সাথে খেতেন সেই কস্তুরী। খাওয়ার পরে নাকি সেই কস্তুরী যদি চিপ ফেলাতো, সেটা খেয়ে নাকি অনেকে নেশাগ্রস্ত হয়ে যেত। আসলে তার মধ্যে আছে কি? সত্যিই কি হরিণের মধ্যে কস্তুরী হয়? হরিণের নাভিমূলে নাকি হয়? এটা কতটুকু সত্যি? আসলে কি সত্যি নাকি সত্যি নয়, এ সম্পর্কে আপনারা জানাবেন। আমি কিন্তু জানি না। ইতিহাস জানার মতো মানুষ আমি এখন হয়ে উঠিনি। তবে যারা ইতিহাস পড়েছেন, জেনেছেন, বুঝেছেন, যাদের লেখা পড়েছেন, সেই লেখা থেকে উল্লেখ করে বলতে পারেন। যাই হোক, হরিণ নিয়ে আছি, আরও কিছু সময় থাকবো আপনাদের সাথে আমি। আর সামনে কোন ভিডিও করলে ভালো হয়, আপনাদের কোন কোন ভিডিও দেখতে ভালো লাগে আমার এখানে, আপনারা জানাবেন। আমি সেই ভিডিওগুলো করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকে হরিণ নিয়ে আসলাম, কালকে হয়তো অন্য কাউকে, অন্য কিছু, অন্য বিষয় নিয়ে কথা বলব। সেই পর্যন্ত আপনারা সকলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে, আপনাদের ভালোবাসা পেলে আমি ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারবো। আসলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া, মানুষের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, কোনো কিছুতেই সম্ভব নয়। এই জন্য আপনাদের ভালোবাসা চাই সবসময়। আশা করি ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, আগামীতেও আপনাদের ভালোবাসা পাবো।
সেই ভালোবাসা নিয়ে থাকবে অন্য বিষয়, অন্য কিছু নিয়ে আরেকটি ভিডিও। আর আজকের হরিণ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা নিশ্চয়ই নিশ্চিত করে এখানে উল্লেখ করতে পারেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই আমি গুলজার হোসেন, গরিব কবি।